আপনি কি উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন? ডাক্তার হয়তো আপনাকে অনেক খাবার বারণ করেছে, কিন্তু আপনি নিজে কনফিউজড কি খাবেন কি খাবেন না সেই নিয়ে। তো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আজকে আমি 7টি খাবারের নাম আপনাদের সাথে উল্লেখ করব, যেগুলি আপনারা খাদ্য তালিকায় যদি প্রত্যহ রাখতে পারেন, কোলেস্টেরল লেভেল তো বাড়বেই না, আর যদি কারোর বৃদ্ধি থাকে, কোলেস্টেরল অনেকটাই বেশি থাকে বা উচ্চ রক্তচাপ বেশি থাকে, তাদের কিন্তু এই দুটো সহজেই কিন্তু কন্ট্রোল হতে সাহায্য করবে। ফার্স্ট যেই খাবারটি আমি আপনাদের সাথে উল্লেখ করব সেটা হচ্ছে ওটস। ওটসের ভেতর কি থাকে? সলিউবেল ফাইবার। তো আপনারা যদি নিয়মিত ওটস খেতে পারেন, সহজেই কিন্তু আপনাদের কনস্টিপেশন হবে না এবং আপনাদের ওয়েট লসেও আপনারা সক্ষম হয়ে উঠবেন, এবং আপনার রক্তে কিন্তু এইচডিএল কোলেস্টেরল কিন্তু বৃদ্ধি পাবে। দ্যাট ইজ এইচডিএল হচ্ছে আমাদের গুড ফ্যাট, আর এলডিএল হচ্ছে বাজে ফ্যাট। এলডিএলটা ডাউন হবে, এইচডিএলটা বৃদ্ধি পাবে। ফার্স্ট পয়েন্ট যেটা আমি বললাম ওটস। দ্বিতীয় পয়েন্ট যেটা আমি বলবো, যে খাদ্য তালিকায় রেগুলার রসুন রাখুন। রসুনে কি আছে? রসুন হচ্ছে অ্যান্টি কার্সিনোজেন। রসুনের ভেতর রয়েছে অ্যান্টি কার্সিনোজেন, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস আছে রসুনের ভেতর। তো রসুন যদি রেগুলার রাখতে পারেন, খুব স্বাভাবিকভাবে আপনার কিন্তু ট্রাইগ্লিসারাইড ডাউন হতে সাহায্য করবে, এবং আপনার কিন্তু উচ্চ রক্তচাপ যদি থাকে সেটা কিন্তু কন্ট্রোল হবে। এই দুটো পয়েন্ট আমি বললাম। এবার আমি যেটা আপনাদেরকে বলবো, আপনারা চেষ্টা করুন প্রত্যেক দিনের খাদ্য তালিকায় আমন্ড বাদাম এবং আখরোট বাদামকে গুরুত্ব দিতে। আমন্ড ও আখরোটে রয়েছে ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। এটা কিন্তু গুড ফ্যাট। এটা কিন্তু আমাদের রক্তে খারাপ চর্বিটাকে কমিয়ে ভালো চর্বিটাকে বাড়িয়ে তুলবে, এবং খুব স্বাভাবিকভাবে আপনার ব্লাড প্রেশারকেও কিন্তু ধীরে 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 কন্ট্রোলে নিয়ে আসবে। এর পরের পয়েন্টটা যেটা আমি বলবো, খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে চেষ্টা করুন সবুজ শাক সবজি রাখতে। সবুজ শাক সবজির ভেতরে ফাইবার তো রয়েছেই, তার পাশাপাশি পটাশিয়াম রয়েছে, তার পাশাপাশি সোডিয়াম রয়েছে। তো সবুজ শাক সবজি, এছাড়া সবুজ শাক সবজিতে ভিটামিন কে রয়েছে, যেটা আমাদের রক্তকে ক্লট করতে সাহায্য করে। তো এই সবুজ শাক সবজিকে কিন্তু আপনাদের খাদ্য তালিকায় অবশ্যই অবশ্যই প্রাধান্য দিতে হবে। এর পরের পয়েন্ট যেটা আমি বলবো, রান্নায় কোন তেল ব্যবহার করবেন যদি আপনার কোলেস্টেরল লেভেল বা আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে। আমি বলবো, দেখুন, তেল মানে 1 ml, তেল মানে 9 ক্যালোরি, সেটা যে কোনো তেলেই হতে পারে। কিন্তু যদি কোলেস্টেরল অনেক বেশি হাই থাকে, আমি বলবো চেষ্টা করুন অলিভ অয়েলে হালকা শ্যালো ফ্রাই করে। আর যদি সর্ষের তেলে করতে হয়, খুব লিমিটেড, পার ডে পার হেড 4 থেকে 5 টিস্পুন, এর থেকে বেশি অয়েল ব্যবহার কিন্তু করবেন না, তাহলে কিন্তু সেটা আপনার শরীরের জন্য হার্মফুল হয়ে উঠবে। এর পরের পয়েন্টটা যেটা আমি বলবো, আপনারা চেষ্টা করুন প্রতিদিনের খাদ্য তালিকায় বিটরুটকে প্রাধান্য দিতে। এটা কি? এটার ভেতর রয়েছে প্রাকৃতিক নাইট্রেট, যেটা কিনা আমাদের রক্তনালীকে শিথিল করতে কিন্তু সাহায্য করে। সেটা আপনারা বিটরুট জুস রাখতে পারেন বা লাউয়ের জুস রাখতে পারেন, যেটা শরীরকে ঠান্ডা রাখবে, কোলেস্টেরল ডাউন করবে। বিটরুটের জুস কিন্তু খুব উপকারী, রক্তনালীকে শিথিল রাখবে এবং খুব স্বাভাবিকভাবে আপনার কিন্তু ব্লাড প্রেশার ডাউন করতে কিন্তু সাহায্য করবে। এছাড়া খাদ্য তালিকায় চেষ্টা করুন মুসুর ডাল এবং কালো ছোলাকে প্রাধান্য দিতে। এর ভেতর আপনারা প্রচুর পরিমাণে পেয়ে যাবেন প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট। তো চেষ্টা করুন প্রতিদিনের খাদ্য তালিকায় ছোলা অথবা ডালকে প্রাধান্য দিতে, তার থেকে আপনারা কিন্তু প্রোটিনটাও পেয়ে যাবেন। আরেকটা পয়েন্ট যেটা, যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, তারা অন্তত সপ্তাহে 3 দিন একটু ডাবের জল, ডাব চেষ্টা করুন। যদি কোকোনাট ওয়াটার রাখতে পারেন, খুব স্বাভাবিকভাবে কিন্তু আপনাদের হাই ব্লাড প্রেশার কিন্তু কন্ট্রোল হবে। এবার যেই জিনিসগুলো বলবো, যে এই জিনিসগুলো আপনারা করবেন না, কি কি করবেন না, আমি একটু ছোট্ট করে আপনাদেরকে বলে রাখি। প্রথম পয়েন্ট যেটা, ভাজা ভুজি খাবার আপনারা কিন্তু এড়িয়ে চলুন। এর পাশাপাশি অতিরিক্ত সুইট, মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, তেলে ভাজা, চপ, সিঙ্গারা, প্রিজারভেটিভ ফুড, কেমিক্যালাইজড ফুড যতটা সম্ভব পারবেন আপনারা কিন্তু এড়িয়ে চলুন, এগুলো নেবেন না। অবশ্যই রেগুলার একটু ওয়ার্কআউট করার চেষ্টা করুন।
ঠিকঠাক জল পান করুন, জল পান করাটা খুব দরকার। এবং সব থেকে বড় কথা, যদি এই হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভোগেন, কাঁচা লবণ, যেটা আমি বলবো, কাঁচা লবণ একেবারেই অ্যাভয়েড করবেন, একদমই খাবেন না। এবং যত রকম মাটন আছে বা বাজে ফ্যাট যেগুলো আছে সেগুলোকে যতটা সম্ভব এড়িয়ে চলুন। অতিরিক্ত কোলেস্ট্রল বেশি থাকলে আমি বলবো ডিমের কুসুমটাও এড়িয়ে চলুন। যাই হোক, এই ছোট ছোট ইনফরমেশন দিয়ে সব সময় চেষ্টা করি আপনাদেরকে হেল্প করার। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এবং কারোর যদি আমার ভিডিওতে কোনো রকম কোনো মতামত থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ইনফরমেশন পেতে গেলে সব সময় আপনাদেরকে চোখ রাখতে হবে ইউ অ্যান্ড ইউরস নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।